বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ইরানের মিসাইলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের রণতরীগুলো। যুক্তরাষ্ট্রের সেনাদেরকেই পানিতে ডুবিয়ে মারবে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে ইরানের সর্বোচ্চ হাতিয়ার। যুক্তরাষ্ট্রের রণতরীর বিরুদ্ধে জয় নিশ্চিত করবে ইরান। এরপর জানাবো, নিজেদের জালেই আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমুদ্রে ভয়াবহ বিপদে মার্কিন রণতরীর ৫,০০০ নাবিক। আরও জানাবো, শান্তি অথবা যুদ্ধ, ইরানের সোজা সাপটা আল্টিমেটাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়া চীন থেকে কারিকারি অস্ত্র যাচ্ছে ইরানে। হুঁশিয়ারি, বেইজিং মস্কো দাঁড়ালো তেহরানের পাশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রের সেনাদের কি পানিতে ডুবিয়ে মারবে ইরান? পারস্য উপসাগরীয় এই শক্তিধর রাষ্ট্রের নানা সমীকরণ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তাদের হাতে এমন অস্ত্র আছে যা মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠাতে পারে। সেই বক্তব্যের পর থেকেই সামরিক বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা, কি সেই গোপন শক্তি। তবে কি বন্ধুরাষ্ট্র চীনের মিসাইল দিয়েই মধ্যপ্রাচ্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে চলেছে ইরান? কতটা শক্তিশালী চীনের তৈরি সুপারসনিক এই মিসাইল? জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু চীনের সাথে বিশাল এক সামরিক চুক্তি করতে চলেছে ইরান, যার মাধ্যমে তেহরানকে CM-302 মডেলের সুপারসনিক মিসাইল দেবে বেইজিং। কবে ইরানের সামরিক বহরে যোগ হবে চীনের এই মিসাইলগুলো? আর এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কী বার্তা বহন করছে ইরান? সব প্রশ্নের উত্তর খুঁজে চলুন এবারের ইনসাইট স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফরিদ ইফরাত। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের শক্তিশালী সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইসরায়েলের সামরিক বাহিনীকেও তৈরি রেখেছে মার্কিন প্রশাসন। যুদ্ধবাজ দেশটিকে সাথে নিয়েই যে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারেই তা ফুটে উঠেছে। তবে এই সম্মিলিত হামলার সংকটের মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ চীন। যুদ্ধজাহাজকে মুহূর্তেই ধ্বংস করার জন্য মিত্ররাষ্ট্র চীন থেকে এবার সরাসরি শক্তিশালী সুপারসনিক মিসাইল কিনছে ইরান। এরই মধ্যে দেশ দুটি প্রয়োজনীয় চুক্তি সেরে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ২৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী ইরান কিনছে CM-302 নামের অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল। এটি চীনের তৈরি এবং বহুল আলোচিত YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ, অর্থাৎ পরীক্ষিত প্রযুক্তিরই এক শক্তিশালী সংস্করণ যাচ্ছে তেহরানের হাতে। চুক্তি হলে CM-302 মডেলের সুপারসনিক মিসাইলের বিশাল এক বহর পাবে ইরান, যার সাহায্যে মধ্যপ্রাচ্যের নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও পাকাপোক্ত করবে তেহরান। যদিও সমরবিদদের দাবি, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের কাছে নেই। চীনের তৈরি সুপারসনিক এই মিসাইলটি 290 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানা কিংবা যুদ্ধজাহাজকে লক্ষ্য করে নিমেষেই হামলা চালাতে পারদর্শী। মিসাইলটির অপেক্ষাকৃত কম উচ্চতায় ওড়ার ক্ষমতা এবং দ্রুত হামলা চালানোর দক্ষতা এটিকে করে তুলেছে অপ্রতিরোধ্য। বিশ্লেষকদের ধারণা, চীনের এই মিসাইলটি ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটির প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর জন্য ব্যাপক হুমকি তৈরি করবে চীনের এই মিসাইল। আরব সাগরে ভাসছে মার্কিন শক্তির প্রতীক যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। একই সময় বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে। তবে তাতে মোটেও ভীত নয় অদম্য রাষ্ট্র ইরান, জানিয়ে ভাবনায় খোদ যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্ররা। ইরান কেন যুক্তরাষ্ট্রকে ভয় পাচ্ছে না? ঠিক কোন কারণে ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করছে না তেহরান? এই প্রশ্ন এখন পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের মুখে মুখে। এমন আলোচনা চলার মধ্যেই সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, মার্কিন রণতরীতে ভীত নয় তেহরান, কারণ তাদের কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্র আছে যা এসব দানবীয় রণতরীকে সাগরে ডুবিয়ে দিতে পারে। এই শক্তিশালী অস্ত্র কি চীনের তৈরি অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল CM-302? ঠিক কতটা শক্তিশালী এই অস্ত্র, যা মুখোমুখি দাঁড় করাতে পারে সামরিকভাবে দুটো অসম রাষ্ট্রকে? CM-302 ঠিক কতটা শক্তিশালী? এই প্রশ্নের উত্তর বেশ লম্বা চড়া। এটি সুপারসনিক, মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে। শত্রু জাহাজের রাডার ফাঁকি দিয়ে সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে আসে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই আঘাত হানায় এর কৌশল। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 290 কিলোমিটার, অর্থাৎ উপকূল থেকে বহু দূরে অবস্থান নেওয়া রণতরীকেও লক্ষ্যবস্তু বানানো সম্ভব। ইরানকে ঘিরে যুদ্ধের দামামা বেজেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে, কিন্তু সেই ইরানের মিসাইলের ভয়ে এখন নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের। মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েই কি জয় নিশ্চিত করবে ইরান?
কারণ সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন তার দেশের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের রণতরীকেও ঘায়েল করা সম্ভব। তাই তো ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও বাগিয়ে আনতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু কোনো কিছুর বিনিময়ে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আপোষে না যাওয়ার অবস্থানে অটল ইরান। তাহলে কি যুদ্ধের মাধ্যমেই ইরানকে এবার ঘায়েল করবে যুক্তরাষ্ট্র, নাকি উল্টো বিপদে পড়তে চলেছে মার্কিন প্রশাসন? জটিল এক ধাঁধায় পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ সামরিক শক্তি অঞ্চলটিতে মোতায়েন করেছে, আর সমুদ্রপথেই রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যা বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছে। কিছুদিনের মাঝে এই রণতরীটি মধ্যপ্রাচ্যে এরই মধ্যে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। এক একটি বিমানবাহী রণতরীকে ভাসমান সামরিক ঘাঁটি হিসেবেই বিবেচনা করেন সমরবিদরা, অথচ মধ্যপ্রাচ্যের কমপক্ষে ১৯টি জায়গায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তারপরও অঞ্চলটিতে অতিরিক্ত সমরাস্ত্র মোতায়েন করে মার্কিন প্রশাসন আসলে কি করতে চাইছে তা এখনো অজানা। কিন্তু ইরান যে মোটেও যুক্তরাষ্ট্রের এই সামরিক চাপকে ভয় পায় না তার দৃষ্টান্ত এরই মধ্যে দেখেছে পুরো বিশ্ব। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সমঝোতার দোহাই দিয়ে ইরানকে দুর্বল করার পায়তারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষ করবে না ইরান, কারণ এই মিসাইল কর্মসূচি দিয়েই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত সামরিক অবস্থান গড়ে তুলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সম্প্রতি খোররাম শহর 4 মডেলের নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেই যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মাঝেই ইরানের এমন জবাবে বেশ চিন্তিত প্রেসিডেন্ট ট্রাম্প, আর এজন্যই যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন জানিয়েছেন ইরানে যদি মার্কিন বাহিনী হামলা চালায় তবে তা যুক্তরাষ্ট্রের জন্যই মহাবিপদ ডেকে আনবে, কারণ মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা কাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি ড্যান কেইন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ঘিরে সম্প্রতি খামেনি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরো বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হুমকির মুখেও কি দেশটির সাথে যুদ্ধে জড়াবে মার্কিন সামরিক বাহিনী? পারমাণবিক ইস্যুতে চলমান ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার দিকেই তাকিয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমঝোতামূলক চুক্তি করতে ব্যর্থ হলেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যে বিন্দুমাত্র সময়ক্ষেপণ করবেন না ট্রাম্প, সে বিষয়ে এরই মাঝে হুঁশিয়ার করেছেন তিনি। আর বিশ্লেষকদের শঙ্কা, ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় গেলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আপোষ করবে না, যার কারণে ট্রাম্প এক প্রকার অজুহাত দিয়েই ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর নির্দেশ মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে দিতে পারেন। সৃজন মাহমুদ, নিউজ 24। সুযোগ পেলেই চাকরি ছাড়তে চান তারা, কিন্তু এখনই পারছেন না, কারণ তারা সমুদ্রে একটি ভাসমান নগরীতে, যার নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, কিন্তু তার ইস্পাতের গায়ে জমছে ক্লান্তি আর ভেতরে জমছে ক্ষোভ। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি এখন ভয়াবহ সংকটে। প্রায় ৫,০০০ নাবিক টানা ৮ মাস ধরে সমুদ্রে, সামনে হয়তো রয়েছে আরও ৩ মাস, আর এই দীর্ঘ মোতায়েন ঘিরে জমছে অসন্তোষ, ক্লান্তি আর অনিশ্চয়তা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই রণতরী মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে। শান্তিকালে যেখানে একটি বিমানবাহী রণতরীর মোতায়েন সাধারণত ৬ মাস, সেখানে ফোর্ড ইতোমধ্যেই সেই সীমা ছাড়িয়েছে। গত বছরের জুন থেকে টানা সমুদ্রে রয়েছে রণতরীটি। জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর নাবিকেরা ভেবেছিলেন হয়তো এবার ঘরে ফেরা যাবে, কিন্তু না, বরং জানানো হলো মধ্যপ্রাচ্যের অদম্য রাষ্ট্র ইরানকে দমাতে এই মোতায়েন আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এখন তারা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ ইতোমধ্যে অবস্থান করছে। একই সময়ে ২টি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি এই অঞ্চলে বিরল ঘটনা। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার ভার বইছেন এই ৫,০০০ নাবিক। কিন্তু সংকট শুধু কৌশলগত নয়, সংকট জাহাজের ভেতরেও। $১৩ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই আধুনিক রণতরীতে দেখা দিয়েছে অদ্ভুত সব সমস্যা: টয়লেট বিকল, পয় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা। APR এর এক প্রতিবেদনে জানানো হয়, ভ্যাকুম ভিত্তিক ব্যবস্থার কারণে
কারণে একটি টয়লেট বিকল হলে পুরো অংশই অচল হয়ে পড়ে। নাবিকেরা দিনরাত লিকেজ মেরামত করছেন, কিন্তু সমুদ্রে থেকে সবকিছু ঠিক রাখা সহজ নয়। এদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নও সম্ভব হচ্ছে না ভাসমান অবস্থায়। দীর্ঘ সময় পানিতে থাকার ফলে যন্ত্রপাতিতে চাপ বাড়ছে, সমস্যা যেন থামছেই না। এই অবস্থায় মানসিক চাপও বাড়ছে। দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে এক নাবিক জানান, দীর্ঘ মোতায়েনের কারণে অনেকেই ক্ষুব্ধ। দায়িত্ব শেষ হলেই নৌবাহিনী ছাড়তে চান অনেকে। জাহাজের অধিকাংশ নাবিক 20-এর কোঠার তরুণ-তরুণী। পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা তাদের ভেঙে দিচ্ছে। ঘোস্ট মোডে থাকায় নিয়মিত যোগাযোগও সম্ভব নয়। অবস্থান গোপন রাখতে সীমিত করা হয়েছে বার্তা আদান-প্রদান। এ বিষয়ে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমেরি বলেছেন, ফোর্ডের লেই মোতায়েন 11 মাস পর্যন্ত গড়াতে পারে, আর যদি তা হয় তবে এটি হবে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে টানা মোতায়েনের রেকর্ড। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এখনও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থানে ইরান। অন্যদিকে তেহরানকে রুখতে হামলার সকল প্রস্তুতিও সেরে ফেলেছে ওয়াশিংটন। তবে কি চলমান আলোচনার আড়ালে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দুই চির প্রতিদ্বন্দ্বী? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই শান্তি ফেরানোর শেষ চেষ্টায় সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। একদিকে পাল্টাপাল্টি হুমকি, অন্যদিকে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের এক জটিল সমীকরণে দাঁড়িয়ে দুদেশ। এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে সামরিক শক্তি প্রদর্শনের এই দ্বিমুখী অবস্থানে এখন উত্তাল গোটা বিশ্ব রাজনীতি। মধ্যস্থতাকারী দেশ ওমান বলছে, উভয় পক্ষই সংকট সমাধানে সৃজনশীল সমাধান খুঁজছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামদ আল বুসাইদি একে অভিহিত করেছেন অপূর্বভূত আগ্রহ হিসেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাব জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক বোমা চায় না, চায় অধিকার। তিনি স্পষ্ট করেছেন, ইরান যেমন শান্তির টেবিলে বসতে জানে, তেমনি যুদ্ধের ময়দানেও তারা পুরোপুরি প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আলোচনার টেবিলে যখন শান্তির কথা হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের বিমান ঘাঁটিতে 12টি F-22 যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কূটনৈতিক সমাধানের কথা বললেও তার সুর ছিল যুদ্ধবাজের মতোই করা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন করে উত্তাপ ছড়িয়েছেন। তার দাবি, ইরানের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এ পাল্টাপাল্টি হুঁশিয়ারির মাঝেই সংঘাতের আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে বেশ কিছু দেশ। তবে ইরানও বসে নেই। তেহরান এখন ঝুঁকছে বেইজিংয়ের দিকে। অত্যন্ত গোপনীয়তার সাথে চীন থেকে CM-302 জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। সুপারসনিক গতির এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ঢেউ ঘেঁষে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই মিসাইল রাডার এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পটু এই ক্রুজ। এটি ইরানের হাতে আসা মানে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর জন্য এক বড় দুঃস্বপ্ন। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে ইরানের পরমাণু প্রযুক্তির অধিকার। এই দুইয়ের জাতাকলে পৃষ্ঠ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। দীর্ঘদিনের টানাপড়েনের পর নতুন করে উত্তেজনার ছায়া ঘনিয়ে আসছে। আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ। ওয়াশিংটনে ইরানের লক্ষ্যবস্তুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা জোরালো হওয়ার সঙ্গে সঙ্গেই তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দৃশ্যত দ্রুততর হয়েছে। গত ডিসেম্বরে তেহরান ও মস্কোর মধ্যে প্রায় $590 মিলিয়ন একটি বড় চুক্তি চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চুক্তির মূল লক্ষ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এতে বিপুল পরিমাণ বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে। ড্রোন, যুদ্ধবিমান ও নিম্ন উচ্চতায় উড়ন্ত হুমকি মোকাবেলায় এসব ব্যবস্থা কার্যকর বলে মনে করা হয়। তুলনামূলকভাবে দুর্বল বিমান বাহিনী নিয়ে ইরানের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এখন কৌশলগত অপরিহার্যতা। যুক্তরাষ্ট্রে রয়েছে অঞ্চল জুড়ে শক্তিশালী বিমান সক্ষমতা, যার মধ্যে রণতরী ভিত্তিক আক্রমণ ব্যবস্থা, দূরপাল্লার বোমারু বিমান ও নিখুঁত মিসাইলও রয়েছে। সম্ভাব্য যে কোনো হামলায় আকাশসীমায় প্রাধান্য প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হতে পারে। সেই বাস্তবতায় ইরান ছড়িয়ে ছিটিয়ে মোতায়েনযোগ্য, সহজে শনাক্ত করা কঠিন এমন প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে, যাতে হামলার ঝুঁকি ও ব্যয় বাড়ানো যায়। পুরোপুরি প্রতিরোধ সম্ভব না হলেও আক্রমণের সিদ্ধান্তকে জটিল করে তোলা এই কৌশলের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সহায়তা কেবল অস্ত্র সরবরাহই সীমিত নয়, উন্নত রাডার, বৈদ্যুতিক যুদ্ধ সক্ষমতা এবং সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতেও সহযোগিতা থাকতে পারে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্তরভিত্তিক ও টেকসই রূপ পেতে পারে। অন্যদিকে চীনের ভূমিকা বেশি দৃশ্যমান সামুদ্রিক ক্ষেত্রে। জানা গেছে, বেইজিংয়ের সঙ্গে ইরানের উন্নত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে এসব অস্ত্র কৌশলগত গুরুত্ব বহন করে। নিম্ন উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত গতিতে ছুটে চলা এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সময়সীমা কমিয়ে দেয় এবং নৌবাহিনীর পরিকল্পনায় নতুন ঝুঁকি তৈরি করে। ইরান বহু বছর ধরেই দ্রুতগামী নৌযান, নৌমাইন ও উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে প্রবেশ বাধা কৌশল অনুসরণ করছে। সম্ভাব্য চীনা সহায়তা এই কৌশলকে আরও শক্তিশালী করবে।
যদিও রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না, তারা ইরানকে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে। ওয়াশিংটনও পরিস্থিতি নিয়ে দ্বৈত অবস্থানে রয়েছে, একদিকে কঠোর বক্তব্য, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সতর্কতা। ইরানের আঞ্চলিক মিত্র ও প্রভাব বলয় রয়েছে, যা সংঘাত ছড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালীতে অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। মধ্যপ্রাচ্য এখন আর একক প্রভাবক্ষেত্র নয়, বরং বহুমাত্রিক শক্তির লড়াইয়ের মঞ্চ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কৌশলগত অবস্থান এ অঞ্চলের নিরাপত্তার চিত্রকে নতুন রূপ দিচ্ছে।